নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, জ্যান্ত মাছের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তো এখানে সব রকমের সবজি আছে, সব রকম বলতে পেঁপে আছে, গাজর আছে, ঝিঙে আছে, বেগুন আছে, বরবটি আছে, তো আলু আছে। সব সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে রুই মাছ আছে, একদম জ্যান্ত রুই মাছ, ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখানো ছিল। এটাকে আমি তেলে ভেজে তুলে নেব। এরপরে সবজিগুলো বেগুন, গাজর, আলু, ঝিঙে, বরবটি, পেঁপে, তো মাছটা ভাজা হয়ে গেলে সবজিগুলো ভেজে নেব। এই রকম জ্যান্ত মাছের ঝোল আর যদি গরম ভাত থাকে, সত্যি বন্ধুরা যেন অমৃত খাচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই উপকারী। মাঝে মাঝে কিন্তু এইরকম ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। হয়তো কোনো সময় রিচ খাওয়া হয়ে গেল, তারপরের দিন যদি এই রকম মাছের যদি পাতলা ঝোল বানানো যায়, তাহলে তো বন্ধুরা কোনো কথাই হবে না। আর পেটের পক্ষেও কিন্তু খুবই ভালো এবং বাচ্চাদেরও খুবই ভালো। এগুলো সব রকমের সবজি আছে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো এরপরে যে সবজিগুলো ঝিঙে, বেগুন আর বরবটি, এটাকে লবণ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নেব। তো ভেজে তুলে নিয়েছি। এরপরে বাকি যে সবজিগুলো আছে, গাজর, আলু, পেঁপে, এগুলো তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তুলে দেবো। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এরপরে মশলাগুলো আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। এখানে সবই 2 চামচের মতো করে পরিমাণে দেওয়া আছে। যেমন তোমার সবজি থাকবে সেই রকম কিন্তু মশলাটা অ্যাড করবে। তো এরপরে লবণ দেবো পরিমাণ মতো। এখানে অনেকটাই সবজি আছে, সব রকম সবজি আছে, তো সেজন্য আমি 2 চামচ করে সব দিয়েছি। তো এরপরে জলটা দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে বাকি যে সবজিগুলো ভেজে রাখা ছিল, ঝিঙে, বেগুন আর বরবটি, সেই সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়েছি, খুব বেশি জল দেবো না, একটু বেশ মাখা মাখা হবে ঝোলটা, আরও ভালো লাগবে খেতে। এরপরে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখানে ওল ভাতে দিয়েছি, দেখো ওল ভাতেটা একদম ডালের মতো হয়ে গেছে, একদম এত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে অপূর্ব স্বাদের। এইরকম ওল ভাতে আর গরম ভাত। তো এর সঙ্গে আমি ওল ভাতের সঙ্গে কি মাখাচ্ছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লেবুর রস নিয়েছি আর সর্ষে বাটা 1/2 চামচের মতো দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে নেব। এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। পুরো ডাল সেদ্ধর মতোই, কিন্তু ডাল সেদ্ধর স্বাদটা আলাদা, ওলের স্বাদ আলাদা। তো ওলটা মাখানো হয়ে গেছে। এরপর আমি ঝোলের ঢাকনাটা খুলে দিয়েছি। এরপরে মাছটা আমি দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে এরকম জ্যান্ত মাছের ঝোল?
তো অবশ্যই আমাকে জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ